ভক্ত সঙ্গে হরি কথা হরি নামামৃত হরি কথামৃত রাস কীর্তন আস্বাদনের ব্যবস্থা। একে একে আমরা কীর্তনাচার্যের সুললিত কণ্ঠে মাঙ্গলিক বন্ধনা রাস কীর্তন আস্বাদন করেছি। এই পর্বে অল্প সময়ের জন্য হরি কথা আস্বাদন হবে। অমৃতময় ভগবত রস কথা, যে কথা কেউ শুধু কথা বলল না, যে কথা কেবল অমৃত, যে কথাকে কোনো সাধারণ কথা বলা হলো না, বলো অমর কথা। অমর কথা অমরত্ব লাভ করে। যে কথাকে বলা হলো রসমালয়ং। শ্রীমদ্ ভাগবত পরিচয় দিচ্ছে আমি কোনো সাধারণ কোনো কথা বিষয়বস্তু নয়, আমি কোনো সাধারণ বই নই, আমি কোনো সাধারণ পুস্তক নই, আমি কোনো ইতিহাস নই। বাবা, ভাগবত নয় এগুলো। ভাগবত হচ্ছেন ভগবানের বাংময়ী মূর্ত স্বরূপ। ওটা সাউন্ডটা একটু দম খেয়ে গেছে বলে তো। ভাগবত হচ্ছে ভগবানের বাংময়ী মূর্ত স্বরূপ, শব্দরূপ বিগ্রহ। ভাগবতের যে শ্লোকগুলো আছে, ভাগবতের যে শব্দ হচ্ছে শব্দরূপ বিগ্রহ, শব্দ ব্রহ্ম। আরে শব্দরূপ বিগ্রহ তো বিগ্রহ বললেও অপরাধ হবে। বিগ্রহ তো বিগ্রহ নয়, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। ভাগবত হচ্ছে মূর্তিমন্ত্র বিগ্রহ, সাক্ষাৎ ভগবান। মূর্তিমন্ত্র হয়ে দাঁড়িয়েছে সাক্ষাৎ কৃষ্ণ। ভাগবত যাহা সাক্ষাৎ ভগবান তাহা, শুনিলেই কল্যাণ। সেই সে কথা গো, শুনিলেই মঙ্গল। আর এটা আমার কথা বললেন তো ভাগবতের শ্লোকে, নিগম কল্পতরুর গলিতং ফলং সুখ মুখ দ্রবম্বিত সংযুতম পিবতম ভগবতম রসমালয়ং রসিকা ভুবুর ভাবুকা। ভাগবত হচ্ছেন রসের আলয় গো, রসমালয়। রস পূর্ণ রূপে বিরাজমান। রস মানে তো কি বাবা? রস, রস হইতে রাস। রস মানে আনন্দ। আনন্দ সঙ্গটাই রাস। রাস শুনি না, রাস করি না, আনন্দ সঙ্গ। আর এই রসেরও নাগরও যশেরও শেখরও চূড়ামণি আমার সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ, নবঘন শ্যাম নব কিশোর নটবর, আমার আরাধ্য ভগবান। সচ্চিদ আনন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ রসেরও নাগর। ভগবান শ্রীকৃষ্ণ একাধারে শুধু আদেশকর্তা, নির্দেশকর্তা, উপদেশকর্তা, সৃষ্টিকর্তা। আরে না, তেনার আর একটা পরিচয় আছে, স্বরূপ রস ও বৈশ। আমি রসেরও বিষয় গো। সে আনন্দবার্তা, আনন্দকর্তা, আনন্দমুক্ত স্বরূপ আমার ভগবান। তানার কথা কি সাধারণ কথা না গো। তার কথা ভগবানের অমৃত কথা, অমর কথা, শুনিলেই মঙ্গল। তব কথমৃতম শ্রবণম মঙ্গলম তপ্ত জীবনম বাসনম। একটা সিদ্ধান্ত ভগবান শ্লোকে দিলেন, তব কথমৃত শ্রবণম মঙ্গলম তপ্ত জীবন বাসনম। কারা বলেছিলেন সেটা? এত সুন্দর শ্লোকটা গোপীরা বলেছিলেন, ব্রজ গোপীগণ। হে কৃষ্ণ, ব্রজবধূগণ, ব্রজগোপীগণ বলছেন, কৃষ্ণ বলে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে তোমার হাতটা মাথায় দিলে, বলে এতে তো আর সৌভাগ্য নাই, দুর্লভ সুদুর্লভ বস্তু এর থেকে তো নয়। সামনে থেকেও যে মাথায় হাত দিলে যে কৃপা আশীর্বাদ বর্ষিত হয়, বলি তোমাকে সামনে রেখে যে অর্চন বন্ধন, তোমাকে সামনে রেখে যে ভোগদ্রব্যাদি দিলে যে কৃপা হয়, যে আনন্দ তুমি পাও, আর এর দরকার নাই। তোমার কথা যেখান থেকে শুনি, শোনা মাত্রই কল্যাণ হয়ে যায় দিবে। তোমাকে সামনে সাক্ষাৎ, তোমাকে সামনে পাওয়া এ তো অতীব ভাগ্যের ব্যাপার। বলছি এতও দরকার নাই, যেখান থেকে তোমার লীলা কথা যত দূরে, যেখান থেকে তুমি না থাকাতেও, সামনে না থাকাতেও, পাশে না থাকাতেও, শুধুমাত্র তোমার লীলা কথামৃত, তোমার কথা কর্ণ রসায়ন ভেদ করে
যদি আমার শ্রবণ করি, শুনতে পাই, বলে শুনিলেই করলাম, শুনিলেই মোলা, আর কি চাই? সেই সে কথা গো, আমার কথা অমৃত। সে হলো কথা যজ্ঞে আমরা অংশগ্রহণ করছি, শ্রবণ যজ্ঞ উৎসব আজকে। জীবের কলিহত, জীবের তো অত শত সময় সুযোগ নাই। ভগবত কৃপা লাভের যে উপায়, নিত্য নিত্য ভজনার জন্য সুদুর্লভ দেহটাকে ভজনার দ্বারা সার্থক করতে হবে, সফল করতে হবে, নইলে মাকে বিফলে জনমগ হইবে। কত কষ্ট করে পাওয়া, কত আকাঙ্ক্ষার জনম, কত প্রার্থনার জনম দেহ বলে পেয়েছি, নাও পেতে পারি। সুদুর্লভ জনমটা যদি আবার পেতে চাই, জনম সার্থক করতে হবে, সফল করতে হবে। কে বললেন? মহাপ্রভু আমার। এ ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, এ মনুষ্য জনম সফল করো, সার্থক করো, করি করো পরোপকার। মানব জন্মের সফলতা, সার্থকতা যত যত হরি ভজন করবে, যত যত জীবদ্দশায় হরিভজন স্বরূপ হরিকথা হরিনামামৃত আস্বাদন করবে, জীবদ্দশায় বেঁচে থাকাকালীন সর্বকর্মের পাশাপাশি যত যত সাধু সঙ্গে অবগাহন করবে, জীবদ্দশায় জগৎ সংসারে চলার পথে যত যত হরিনাম প্রচার, হরিকথা প্রচারের ব্যবস্থা করবে, বলি ততই তোমার জীবন সফল ও সার্থক হলো গো। ভগবত পাদপদ্ম কৃপা আশীর্বাদ লাভ করাই মানব জন্মের সার্থকতা, তাছাড়া নয় সফলতা। নইলে এ জন্ম বিফলে যাবে। হরি 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 তোমায় ভজিব বলিয়া কহিয়া আসিলাম, তোমায় না ভজিয়া বৃক্ষ সম হইয়া জানিয়া শুনিয়া বিষ করিল পান। তোমার ভজন করবার জন্যই তো দেহটা। তুমি যখন শৃগালের জন্ম দিয়েছিলে, বিড়ালের জন্ম দিয়েছিলে, বাঘের জন্ম দিয়েছিলে, গরুর জন্ম দিয়েছিলে, বলি তখন তুমি বলনি ভজন করো, কারণ হয় না তো ওই দেহে। পশুর জন্মে, পশুর দেহে, কীটের দেহে, পাখির দেহে, উদ্ভিদের দেহে সব হয়, আহার হয়, খাদ্য গ্রহণ হয়, সুস্থ থাকার জন্য, বেঁচে থাকবার জন্য সব হয়, বিহার হয়, চলাফেরা হয়, সংসার হয়, সৃষ্টি হয়, সব হয় গো, মৈথুন হয়, সব হয় গো। ওই জন্মে একটা জিনিস হয় না, সেটা হচ্ছে হরি ভজন হয় না। কৃপা করে মানব জন্ম দিয়েছো, আহার দিয়েছো, বিহার দিয়েছো, নিদ্রা দিয়েছো, জন্ম দিয়েছো, সংসার দিয়েছো, সৃষ্টি দিয়েছো, কর্ম দিয়েছো, সাথে তোমার হরি ভজন করবার সুযোগ করে দিয়েছো। আমি তোমার চরণে চিরঋণী প্রভু, যেন তোমার ভজন করতে পারি, এটুকু কৃপা করো। তোমায় যেন ভালোবাসতে পারি গো। ভজন মানে তো ভালোবাসা, প্রীতিময় প্রেমময় ভালোবাসা। তুমি কিসে সুখ পাও? ভজনটা ভগবত প্রীতি প্রেমের সহিত ভজনটা হবে। প্রেম সে বিনা নাহি মিলেগা আনন্দ লালা। ভগবানের সেবাটাই ভজন। সেবাটা বিধির সেবা না, নিয়মের সেবা না, যেটা আমরা করি। দেখাতে হয় ধূপ দ্বীপ সকাল সন্ধ্যায়, উলুধ্বনি জয়ধ্বনি, নিয়ম নীতি করি, বলা ওটা বিধি, এটা নিয়ম আইন, করতে হয় তাই করি। বলছি যে প্রীতির সহিত করো, প্রেমের সহিত করো। প্রীতির সহিত যদি করতে হয়, প্রেমের সহিত করতে হয়, চিত্রপট মূর্ত বিগ্রহ ভাবলে হবে না। ভগবান চিত্রপট বিগ্রহ, শুধু তাই নয়, সৃষ্টিকর্তা ভগবান বলেও সেবা করলে হবে না। এই যে মূর্তি বিগ্রহ জানি, ভগবানের মূর্তি সৃষ্টিকর্তা, পুজো করতে হয়, নাহলে অপরাধ হয়, ওনার আদেশ নির্দেশ পালন করতে হয়, সকাল সন্ধ্যা ধূপ দিতে হয়, ব্রত আদি করতে হয়। এইভাবে না, ওটা বিধির সেবা, নিয়মের সেবা, আইনের সেবা, প্রেমের নয়। প্রেম সে সেবাটা হবে, প্রেম সে সেবাটাই ভজন। যে ভজনটার জন্য, ভজনটা পাবার জন্য আমার ভগবান আমাকে সুন্দর জন্ম দিয়েছে। তুমি কিসে সুখ পাও? তুমি কিসে খুশি হও? আমার সর্বস্ব সুখের বিনিময়ে, আমার সর্ব আনন্দের বিনিময়ে, হে স্বামী, হে নাথ, হে গোবিন্দ, তোমার আনন্দই আমাদের আনন্দ, তোমার আনন্দই আমার সর্ব আনন্দ, তোমার চরণে বিকিয়ে দিয়েছি। এটাই ভজন। এই ভজনটা দিতে হবে। ব্রজ বধূগণ দিয়েছিল,
আরাধ্য ভগবান ব্রজশতনয়া কাচিদ উপাসনা ব্রজ বধূ বর্গে নল্পিতা। কাচিদ উপাসনা এটা হচ্ছে নিজেকে ভগবত চরণে বিকিয়ে দেয়া। তার আনন্দে আমার আনন্দ, তার সংসারে বসবাস করছি গো, আমার আমার সংসারে নয়। আমি সংসারের মালিক নই, আমি কর্তা নই, আমি তোমার চরণের দাস। এদেরকে নিয়ে আছে না সংসারে, যাদেরকে নিয়ে আসেন স্ত্রী সন্তান স্বামী পিতা মাতা, বলি এদের প্রতি দায়িত্ব কর্তব্য, বলি এটা তো তোমার আদেশ নির্দেশ। এই দায়িত্ব কর্তব্য সম্পন্ন করাটাই আমার কৃতকর্ত কর্ম। তোমার আদেশ নির্দেশ পালন করা, সেই আদেশ নির্দেশ কি তোমার নিয়ম মাফিক। এদের তোমার সেবা দিয়ে এদের সেবা, সবাই মিলে সংসারে তোমাকে নিয়ে আনন্দ দেব, তোমার সেবা দেব, তোমার গুণকীর্তন করব, তোমাকে নিয়ে ব্রতাদি করব, তোমার লীলা উৎসব পালন করব, ভগবান সংসার করব, ছাড়িয়া অনাচার। হরি বল। কি সিদ্ধান্ত কিসে দিল? এই সে ভাগবতে গায়, এই সিদ্ধান্ত ভাগবতে গায়। আরে সিদ্ধান্ত বললেও ভুল হবে, সুসিদ্ধান্ত দিয়েছে ভগবান। মহাপুরাণ। আমার আপনার বিচার করার দরকার কি? বলি আমার আপনার ভাবনার দরকার কি? তর্ক বিতর্ক করার দরকার কি? আরে বিচার করবে, সিদ্ধান্ত দিয়েছে। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত মহাপুরাণ। বিচার তো শাস্ত্র, ভগবত সর্বশাস্ত্র সার গ্রন্থ মুকুটমণি, ভগবানের বাংময় মূর্ত স্বরূপ শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত দিয়েছেন। আমার চলার পথ, আমার জগৎ সংসার চলার পথ, অতিবাহিত করার পথ, এই সিদ্ধান্ত দিয়েছেন সাক্ষাৎ ভাগবত রূপী ভগবান। সেই ভজনটা তোমায় ভালোবাসবো, ভগবত চরণে নিজেদেরকে বিকিয়ে দিয়া। এই জন্য চিত্রপট মূর্ত বিগ্রহকে ছবিকে শুধু সৃষ্টিকর্তা এমন ভগবান বলেও সেবা দিলে হবে না, ভগবান জ্ঞানেও সেবা দিলে হবে না, দূরত্ব থাকবে। বিধি নিয়ম ভগবান তুমি আসনে তাকে পূজা করি, তাই বলে কিসের সেবা হবে? বলে প্রীতির সেবাটা যদি দিতে হয়, আত্মবোধ সেবাটা, যেটা যেটা প্রেমময় সেবা ভজন, বলে আমার ঘরের একজন তুমি, তুমি আমার ঘরের ছেলে, তুমি পিঠের ছেলে নয়, তুমি আমার পেটের ছেলে। নিজের ছেলেকে, নিজের সন্তানকে যে ভালোবাসা, যে স্নেহটা দেওয়া হয়, সেটাই দিতে হবে। সেই সেবাটাই প্রীতিময় সেবা, প্রেমময় সেবা, আত্মবোধ সেবা, এটাই ভজন। আমার স্বামীকে যেরকম আমি স্ত্রী হয়ে সেবা যত্ন করি, শ্রদ্ধা করি, ওই আমার জগৎ স্বামী তো। আমার পিতাকে যেরকম মান্য করি, সেবা করি, আমার পিতা তো সম্বন্ধ করিয়া যে বজে, তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকারণ। ভগবানকে সম্বন্ধ করে ভজন, তুমি আমার ছেলে পুত্র সন্তান সখা বন্ধু পিতা পুত্র, এটাই প্রীতিময় প্রেমময় সেবা, এটাই ভজন। এই ভজন করবার জন্য আমার জগতে আসা, আমার জগতে থাকা। আসলে এই জায়গাটা তো অনিত্য, এই থাকাটা কিছু সময়ের জন্য, এটা আমার চিরস্থায়ী ঘর নয়, অনিত্য ঘর, অনিত্য বসত। এখানে আমার থাকবার অধিকারই নাই। যা কিনা আমরা মাতোয়ারা হয়েছে কিছু সময়ের জন্য, আমার আমার আমি, আমার ঘর, আমার বাড়ি, আমার আমি সর্বস্ব, আমি কর্তা, আমি মালিক, আমি স্বামী, আমি ঘরের মালিক। বাবা, এই আমি আর আমারটাই তো আমার দুঃখের কারণ। যতটা আমি আমার আকৃষ্ট হচ্ছে জগৎ সংসারে, বলি ততটা আমার প্রভুর চরণ থেকে দূরত্ব হচ্ছে। কারণ এই আমি আমারটা আমাকে, এই মায়াটাই আমাকে আমি আমার করে রেখেছে, ভুলিয়ে দিয়েছে। মায়ার দাস হই, মায়ারূপ দুঃখটা আমাকে কষ্ট দেয় গো। আর তার কারণ হচ্ছে আমি আমার। যতক্ষণ না আমি থেকে তুমি, আমার থেকে তোমার রূপান্তরিত না হচ্ছে, আমি কিছু না, সবই তুমি প্রভু। এই জগৎ সংসার আমার নয়, থাকবো বটে, সংসার করবো বটে। আরে সংসার বাদ দিয়ে তো কিছু করতে বলছে না। সংসার করতে হবে, দায়িত্ব কর্তব্য কৃত কর্ম জীবিকা নির্বাহের সাথে সবকিছু করতে হবে। ভাগবত বলেনি তুমি সংসার ছেড়ে যাদেরকে নিয়ে আছো তাদের ভাসিয়ে, স্ত্রী পুত্রের সঙ্গে জলে ভাসিয়ে তুমি হরি বল বলো, হরি ভজন করো না।
ভাগবত বলেছে সংসারে যখন আছো, সংসারের দায়িত্ব কর্তব্য পালন করো, তবে সে সংসারটা যেন আমার হয়। সংসারে থাকো যেন আসক্তিবিহীন, যথাযোগ্য কিন্তু বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। আরে জলে নৌকা থাকবে, নৌকায় যেন জল না ঢোকে, জল ডুবে যাবে। জলে পদ্ম থাকবে, পদ্মে যেন জল না থাকে। সংসারে থাকবো, দায়িত্ব কর্তব্য পালন করব, এদের দেখবো, এদের সেবা করব, কিন্তু অনাসক্ত হয়ে সদা গৌর চরণে নিজের মনটাকে, হা গোবিন্দ আমি তোমারও হলাম, আমি একমাত্র তোমার। এদের প্রতি ভালোবাসাটা ক্ষণস্থায়ী তো। এদের সাথে সময় দেওয়াটা অনিত্য, অস্থায়ী, কিছু সময়ের জন্য। এরা আমার চিরসাথী নয়, এরা আমার আপনজন নয় গো, এরা আমার যাবার সাথী নয়। আমি যখন যাব চলে, এরা কেউ আমার সাথে যাবে না। আরে আরে সত্যিকারের ভালোবাসা এখানে এখানে পাওয়া যায়, কেউ আমার সাথী হবে না। আমি যখন যাব, পরে এরা যখন যাবে, কাদের সাথে কখনো কোনোদিন আমার সম্বন্ধ হবে না, আমার সাথে আর যোগসূত্র হবে না, আমার সাথে সম্পর্ক হবে না, এই পর্যন্তই বিনাশ, সব শেষ। একমাত্র আমার যাবার শেষের, যাবার পারের কান্ডারি, আমার পারের কর্তা, আমার অনন্তকালের প্রেমময় পুরুষ তুমি, আমার অনন্তকালে ভালোবাসার নগর তুমি। আমি তোমায় ভালোবাসবো, আমি তোমায় যেন ভালোবাসতে পারি, তোমার সেবা করতে পারি, তোমার ভজন করতে পারি প্রভু, সেই কৃপাটুকু করবো। বলে সেই কৃপাটুকু কি হবে? তো মায়ার জগৎ, তো মায় আমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, মায় আকৃষ্ট করছে গো। এই সংসারটা মায়া, এই কৃতকর্মটাই মায়া, এই সমাজটাই মায়া, আমার চলাটাই মায়া। আর মায়া তো অন্ধকার, আর মায়া অন্ধকার রূপী আমি দুঃখের মহাসাগরে হাবুডুবু খাচ্ছি। এর থেকে পরিত্রাণ পাবার উপায় কি? বলি পরিত্রাণ পাবার উপায় তো সাধন ভজন, তপ তপস্যা, জপ তপ পালনিকাদি ও তো আমাদের সুযোগ নাই। কলিহত জীবে অল্প সময়, তপস্যার মধ্য দিয়ে, সাধনের মধ্য দিয়ে সময় কোথায়? কলিহত জীব আমরা, দেখতে দেখতে সময় চলে যাবে। কমল দল জল জীবন টলমালো, সেবহরি পদরে। পদ্ম পাতায় এক বিন্দু জল টলমল করলে ধরে রাখা যায় না, পড়ে যায়। আমার থাকাটাই জগতে কখন কিভাবে চলে যাব জানি না। আরে আরে আমি কথা বলতে বলতে চলে যেতে পারি। তাই এটুকু সময় যে উদ্দেশ্যে আসা, যে কারণে আসা, এই মানব জন্ম দেবাটার একমাত্র যে কারণ হরি ভজন করা, বলে সেটুকু যেন করতে পারি। কিন্তু কঠিন অন্ধকারে তো আমি নিমজ্জিত গো। এই মায়ার জগৎ সংসার অন্ধকারে হাঁপুডুবু খাচ্ছি। এই অন্ধকার থেকে আমি আলোক দর্শন করব কি করে? এই মায়াটা দূরীভূত হবে কি করে? বলি সেটাই তো বললেন, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। সুখদেব গোস্বামী তো আসতেই চাইছিলেন না। সুখ পাখি ব্যাসদেবের সহধর্মিণী, সর্বগ্রন্থের প্রণেতা, উপনেতা, রচয়িতা, ভগবানের অবতার কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সরোবরে স্নান করতে গেছেন দুজনে। সুখ পক্ষী অমৃত কথা, আমার কথা শুনে ফেলেছে মা পার্বতীকে নিয়ে। কে যেন বলছিল, আমার ভোলেনাথ শিব ঠাকুর, শোনো শোনো পার্বতী, লীলা দর্শন করতে, লোক লীলা দর্শন করে যখন বেরিয়ে আসছেন ভোলেনাথ, তখন মা পার্বতী আমাকে একটু শোনাও না, আমাকে বলো না। মহাদেব বলছে, হ্যাঁ তোমাকেই বলবো, তোমার লালসা জেগেছে হরি কথা শোনার, অমৃত কথা, অমর কথা। বলি শোনো, এর একটি আগে বলি, এ লীলা কথামৃত অমৃত স্বরূপ, অমর কথা স্বরূপ, শুনিলেই কল্যাণ হয়, আনন্দ হয়, অমরত্ব লাভ হয়, তবে সবাইকে না। যার পিপাসা জাগবে, যে পিপাসার্থ, তাকে পান করাতে হবে। হরি কথা তো শ্রবণ করার বিষয় নয়। পিবতম ভগবতম রসমালয়ং, পান করা, আস্বাদন করা, হৃদয় দিয়ে, মন দিয়ে, তাও কান দিয়ে না, শরীর দিয়ে নয়। শোনো পার্বতী, তোমাকেই শোনাবো, তোমার লালসা জেগেছে, তুমি লালসার্থ, তুমি পিপাসার্থ। কি সিদ্ধান্ত দিলেন? সবাইকে ভাগবত, এবং সব জায়গায় ভাগবত আস্বাদন হবে না, যত্র তত্র না, এটা সে বিষয় নয়, সে বস্তু নয়।
অপরাধ হবে। এ সাধারণ কোনো গাল গপ্প নয় গো, চলো যাই ভাগবত অনুষ্ঠান হচ্ছে, যাই একটু সময় কাটাই, এদিক ওদিক 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 ঘুরি, নিমন্ত্রণ দিয়েছে, লাস্টে প্রসাদ পেয়ে চলে গেলাম। না না, এইসব ভাবার কোনো অবকাশ নাই। এইগুলো যদি ভাবার অবকাশ থাকতো, মহাজোটগণ, মনীষীগণ, আরে সাক্ষাৎ ভগবানই ভাগবত প্রণয়ন করেছেন, সাক্ষাৎ ভগবান ব্রহ্মাকে, সেখান থেকে দেবর্ষি নারদ, সেখান থেকে ব্যাসদেবকে দিলেন এই ব্যবস্থাটা করার জন্য। এখানে এই পরিবেশন করতে হবে অমৃতটা, এই রসমালানটা, এই সন্দেশটা বিতরণ করতে হবে। জীব গ্রহণ করবে, যত আস্বাদন করবে, যত গ্রহণ করবে, ততই তাদের কল্যাণ, ততই তাদের উদ্ধার, ততই তাদের অপরাধ মোচন, ততই তাদের মঙ্গল। তব কথামৃতম শ্রবণম মঙ্গলম তপ্তজীবন বাসনম। এমনি এমনি করলেন গো তারা স্বয়ং ভগবান। আরে মহারাজ 60,000 মুনি ঋষিগণকে নিয়ে বসেছেন। অমৃত কথা, সপ্ত দিবসের মধ্যে চলে যাও আমি জগৎ সংসারে, আমার যদুকলিপতি, আমার প্রাণ রক্ষাকারী ভগবানের কথামৃত যেই না শুনতে পেয়েছে অমৃত কথা, আমার কথা, 60,000 মুনিগণ ভক্তগণ ছুটে চলে এসেছে। রাজর্ষি, যক্ষর্ষি, মহর্ষিগণ, আমার মতো মূর্খ জ্ঞানী পণ্ডিতরা চলে এসেছেন, ভক্তমালা চলে এসেছেন গ্রহণ করতে। স্বর্গের দেবতারাও এসেছিল মনুষ্য রূপ ধারণ করে এই অমৃত কথা, এই ভাগবত কথা আস্বাদন করে। ভাগবত সম্পর্কে আগে না জানলে তো এর প্রতি আনন্দ হবে না, তাই না? ভাগবত কি? ভাগবত লীলা কথামৃত পরে, তাকে ভাগবত বিষয়টা জানালেন। আমি সাক্ষাৎ ভগবান হয়ে দাঁড়িয়েছি। ভগবান বললেন, মা পার্বতী যখন শুনতে চাইলে, শোনো, যেখানে সেখানে নয়, হই হুল্লোড়, আর হই হুল্লোড় পরিবেশেও নয়। আমরা ভাগবতে হই হুল্লোড় করবো? দেখো, ভগবান ভোলেনাথ বলছে মা পার্বতীকে, নির্জনে, নিভৃতে, একাগ্র চিত্তে, এক মনে, এক ধ্যানে, মন দিয়ে, হৃদয় দিয়ে হরিনাম এবং হরি কথা আস্বাদন করলে তবেই তার কল্যাণ। সেই ব্যবস্থাটাই তো করেছে। আরে আমি তো ভগবত কৃপা লাভ করব, আমি তো কিছুই করি না। ত্রিসন্ধান নিকাদি, সাধন ভজন ব্রতাদি কিচ্ছুই করি না, অপরাধ হচ্ছে। বলি এর থেকে পরিত্রাণ পাবার উপায়ও দিয়েছে, সহজ, সরল, চরম, পরম উপায় ভগবত কৃপা লাভের। কিছু যদি নাও করো, যদি সাধুস্থানে, ভক্তের স্থানে হরিকথা হয়, সাধু মুখে নিরন্তর হরি ভজন স্বরূপ হরিকথা আস্বাদন করো, আস্বাদন করো, তবেই তোমার কল্যাণ। মা পার্বতীকে বলছেন নিভৃতে, নির্জনে, একাগ্র চিত্তে, এক মনে, এক ধ্যানে আস্বাদন করতে হবে। নিয়ে চলে গেলেন বরের গহীন গহ্বরে। মহাদেব বলছে, সরসে লীলা কথামৃত, অমৃত কথা, আমার কথা। মা পার্বতীকে শোনাচ্ছেন, সেই সিদ্ধান্ত দিচ্ছে, সেইভাবে শুনতে হবে, সেইভাবে বলে কান দিয়ে না, দেহ মন দিয়ে না, হৃদয় দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, হৃদয় আসলে বসাতে হবে, তবে ধারণ করবে, তবেই মঙ্গল হবে। জানো তেন বিষয় না গো। সেই শ্রোতা হয়ে আসবো, আমি জানলাম, আমি বুঝলাম, আমি নিত্য নিত্য যে কর্ম করতে হয় আমি করছি না, পাচ্ছি না, কোনো কারণবশত, শুধু শুনিলেই কল্যাণ। আমি শুনেছি শাস্ত্র সঙ্গে, সাধু মুখে হরিনাম, হরি কথামৃত, শুধু শুনিলেই কল্যাণ, মঙ্গল হবে। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামী যখন নবযুবক, 1600 বয়স্ক এক জটাজুটধারী নবীন সন্ন্যাস, যখন মায়ের গর্ভ মন্দির থেকে বেরিয়ে কৃষ্ণ দর্শন করলেন, কৃষ্ণ কৃষ্ণ বলে বেরিয়ে গেলেন জগতের কৃপা লাভের জন্য, জগৎ সংসারকে আনন্দ দেবার জন্য, মুক্তি দেবার জন্য, উদ্ধার করবার জন্য। পিতৃদেবের বদন হতে 18,000 শ্লোকে রূপান্তরিত দ্বাদশ স্কন্ধাত্মক শ্রীমদ ভাগবত রসকীর্তন যখন মায়ের গর্ভ মন্দিরে বসে শুনেছে 16টি বছর, তখন বললো আমি জগতে যেতে চাই না, মায়ের জগতে দুঃখ, জরা, ব্যাধি, কষ্ট, দায়িত্ব, আমি যাই না, আমি চাই না জগৎ, আমি যাব না। ব্যাসদেব বলে, এসে পুত্র, তো মা কষ্ট পাচ্ছে তো, 16টা বছর, আসো 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 আসো। বহু আকুতি মিনতি করলে তখন সুখদেব গোস্বামী বলেন, যাবো পিতা, একটি শর্তে। তুমি যে ভাগবত বর্ণন করলে, তুমি শ্রবণ করালে, আমি সব বুঝেছি। ওই মায়ের জগতের খেলা, ওই মায়ের জগতে কি আছে আমি যেতে চাই না। আর এই মায়ের গর্ভমন্দিরে তোমার বদন হতে যে অমৃত জগতের, অমর জগতের কথা শুনলাম, আমি আনন্দে আছি, আমি যাব না। তোমার একটা শর্ত, তুমি ডাকছো, একটা শর্ত যেতে পারি, যদি আমার কৃষ্ণ, ভগবান কৃষ্ণকে মায়ের গর্ভমন্দির থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যদি কৃষ্ণ দর্শন করাতে পারো।
কারণ কৃষ্ণ দর্শন, কৃষ্ণ ভাবনাময় থাকলে তো মায়াময় কিছু করতে পারবে না। এই জগতে যত বড়ই দুঃখ হোক, কষ্ট হোক, যদি সর্বদা সাধু সঙ্গে মন থাকে, হরিকথায় মন থাকে, হরি নামে যদি আনন্দ থাকে, হরি নাম হৃদয়ে থাকে, ভগবত চড়ার দায়িত্ব করব, কাজ করব, চাকরি করব, ব্যবসা করব, সংসারের সবাইকে যত্ন করব, করছি, কিন্তু মনটা এদের প্রতি নাই। সদা সর্বদা মন তো আমার ওদিকে আছে, দেহটা এদের আছে, মনটা আমার প্রেমানন্দে, স্বরূপানন্দের, সচ্চিদানন্দের। আমি তো সেই প্রেমময় পুরুষের প্রেমিক হয়ে গেছি। তো যখন হয়ে যাব, এই জগৎ সংসারের কৃত কর্তব্য দায়িত্বটা আমাকে বিচলিত করতে পারবে না। যদিও দুঃখ আসে, যদিও কষ্ট থাকবে, তো জগৎ সংসারকে আনন্দের, দুঃখ কষ্ট হাসি আনন্দ নেই, এটা আমার মন থাকবে না, ওতে ভেঙে পড়বো না। কারণ আমি সচ্চিদানন্দের, স্বরূপানন্দের, প্রেমানন্দের সঙ্গ যে চলছে আমার নিত্য নিত্য নিত্য, সদা ভাবনাময়, সদা কৃষ্ণ ভাবনাময়। সুখদেব গোস্বামী এই জন্য বললেন, তুমি ডাকছো, আমি যাবো বটে, তবে ওই মায়া আমাকে আকৃষ্ট করতে পারবে না। যদি কৃষ্ণ দর্শন করে, কৃষ্ণময় হয়ে, কৃষ্ণ কথা জগতে প্রচার করে, কৃষ্ণ ভক্ত সঙ্গ যদি আমি করি, এর মধ্যে যদি আমি অতিবাহিত করি, আমার প্রেমটা আমার ভিতরে আসবে। ছুটে চলে গিয়েছিলেন, কৃষ্ণ দর্শন হয়েছিল, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চললেন। বহু বছর ঘুরতে ঘুরতে ওই যে পিতৃদেবের 18,000 শ্লোকাত্মক দ্বাদশকে স্কন্ধাত্মক শ্রীমদ্ ভাগবত আমরা সংকীর্তন কোথায় দেবো? এ তো যত্রতত্র দেবার বস্তু নয়। আরে ভাগবতকে যেখানে সেখানে দেবার বস্তু, যার কাছে দেওয়ার বস্তু। যার ভালো লাগে না, যার ভাগবতের রুচি নাই, সে যেমন এখানে বসে না, শোনে না, বলি তাকেও দিও না, তাকেও দিও না। হ্যাঁ, এই সেই সুখদেব গোস্বামী খুঁজছেন, পাচ্ছে না। তখন দেখলেন যে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে গঙ্গা তীরে কঙ্কলে মহারাজ পরীক্ষিত আয়োজন করেছেন, ভক্তগণ এসেছে। সুখদেব গোস্বামী দেখলেন এই পাত্র, এই ক্ষেত্র, এটাই পরিবেশন করতে হবে। এখন অমৃত কথা। বসলেন আসনে, মহারাজ পরীক্ষিত তৃতীয় সারিতে বসলেন, শুনছে, আনন্দ পাচ্ছে। বলুন প্রভু সেই কথা, আসন্ন মৃত্যু প্রায় জাতির করণীয় কি? আমাদের জগৎ সংসারে আসা কেন? কি উদ্দেশ্যে আসা? কি করণীয়? কি করতে হবে? আমি আমার সংসার থেকে আমার বলে জানছি, আসলে কি আমার? আমি বলছি, আসলে কি আমি সেই? এরা আমার সাথে আছে, এরা কি সত্যিকারে আমার আপনজন? কে আমি, কে আমার, যারে তাপত্রয়। সনাতন গোস্বামী বলেছিল, মহাপ্রভু বলো প্রভু, আসলে আমি, এরা সবাই জানে আমি ওদের আপনজন, নিজজন। আমিও নিজেকে আমি বলছি, আসলে কি আমি সেই? আমি, এরা কি আসলে আমার? যারই তাপত্রায়। মহারাজ পরীক্ষিত বলছেন, বলো প্রভু, কেন আসা জগতে, কেন থাকা, করণীয় কি, কর্তব্য কি, সেই কথা বলুন। সেই অমৃত কথা মহারাজ পরীক্ষিত বললেন। মহারাজ পরীক্ষিত শুনছে আর শুধু বলছে, বলুন প্রভু, বলুন প্রভু, আরো বলুন প্রভু। মহাজন পাশ দিয়ে বলছে, সুখদেব গোস্বামী কি থেমে আছে? বলেই যাচ্ছে, তো বলেই যাচ্ছ, থেমে নেই। তবে মহারাজ পরীক্ষিত বলছেন কেন এটা? বলুন প্রভু, বলুন প্রভু। বলছে, এত প্রেমী আপ্লুত হয়েছে, এই আনন্দ সংবাদ হৃদয়ে আনন্দ করে রাখছে, মন দিয়ে শুনছে, আবেগে আপ্লুত হয়ে বলছে, বলুন প্রভু, আরো বলুন অমৃত কথা, আমাকে আনন্দ দিন। সেই শ্রোতা হতে হবে, তবেই তব কথামৃত শ্রবণাম মঙ্গলাম। আমরা আসবো শ্রোতা হয়ে, আমরা যাই শ্রোতা হয়ে। হরিনাম যেখানে হয় যেতে হবে, কারণ সাধারণ স্থান নয়, পূর্বে নির্ধারণ করা আছে। ওই স্থানে হরিনাম যজ্ঞ হবে, ওই স্থানে সাধুসঙ্গ হবে, ওই স্থানে মহোৎসব আদি হবে, ওই স্থানে হরি কথা হবে। এটা ভগবানের পূর্ব নির্ধারিত, হতেই হবে। আজ হোক কাল হোক, আজ হোক কাল হোক। আরে এটাও তো মহাদেব তাই বললেন, জানলাম করতে মহাদেবের কাছে। মহাদেব পার্বতীকে নিয়ে যাচ্ছেন কৈলাস থেকে, অনেক দূরে বনের মধ্যে গেলেন। হঠাৎ ফাঁকা জায়গা একটা, পঞ্চাঙ্গে প্রণাম করলেন। মা পার্বতী বলছে, হে স্বামী, হে বলে না, এখানে ফাঁকা জায়গা প্রণাম করলেন, মঠ মন্দির ছিল। মহাদেব বলছে, শোনো পার্বতী, এখন ফাঁকা দেখছো বটে, আজ থেকে 500-600 বছর পূর্বে এখানে মঠ মন্দির ছিল, সাধুসঙ্গ হয়েছিল। কিছু দূর গেলেন, আবার অনেক দূর গেলেন, আবার ফাঁকা জায়গায় পঞ্চাঙ্গে প্রণাম করলেন। মা পার্বতী বলছে, হে স্বামী, হে না, এখানে বলছে, এখানে ফাঁকা জায়গা। বলে, শোনো পার্বতী, এখানে কিছু ছিল না, আজও নাই, তবে শোনো, আজ থেকে 500-600 বছর পর এখানে মঠ মন্দির হবে, সাধুরা এসে হরিনাম হরিকথা সাধন করবে। হয়েছিল। আমি বললাম, মহাদেব সাক্ষাৎ মানে সিদ্ধান্ত দিলেন, দৃষ্টান্ত স্থাপন করলেন, যেখানে হরিনাম যজ্ঞ হয়
যেখানে সাধুসঙ্গ হয় সেই স্থান পূর্বে নির্ধারণ করা আছে, ওখানে হবেই, আজ হোক কাল হোক। আজকেও তো সেই স্থান ছিল, পূর্বজন্মের কোনো কৃতকর্ম গৃহকর্তাদের, সাধুদের সেবা দিচ্ছে, ভগবানের সেবা, সাধু সঙ্গ, হরিকথা, হরিনাম হচ্ছে, সাধারণভাবে দেখবার কোনো অবকাশ নাই। অতএব আমি যখন জেগেছি সেই স্থানটাও সাধারণ নয়, সেখানে যেখানে ভগবানের সেবার্চন, বন্ধন, গুণ কীর্তন, শ্রবণ কীর্তন হয় সেটাও সাধারণ নয়। সেখানে বসে একাগ্র চিত্তে শুনিলেই কল্যাণ হয়। বাবা, আমি পুজো অর্চন করছি, এখানে আমার ভুল থাকতে পারে, ত্রুটি হতে পারে, অপরাধ হবে আমার। মন্ত্র শ্লোক, সাংস্কৃতিক মন্ত্র শ্লোক করে পূজা অর্চন করছে, আহ্বান, আবাহন, প্রতিষ্ঠা, শ্লোক মন্ত্র উচ্চারণ ভুল হলে হিতে বিপরীত ফল হয়, ত্রুটি হচ্ছে, অপরাধ হচ্ছে। অনেক কিছু করি, পূজা অর্চন করি, ব্রতাদি করি, ত্রুটি থাকতে পারে, অপরাধ হচ্ছে। কিন্তু সাধুর সঙ্গে একমাত্র চুপচাপ বসে আমি যদি এক মনে এক ধ্যানে হরিকথা, হরি নাম শ্রবণ করে, আমার কোনো কাজ নেই, আমি না করছি পূজা, না করছি পাঠ, না করছি গুণকীর্তন, না করছি কোনো ব্রতাদি, শুধুমাত্র আমার কাজ হচ্ছে এখানে চুপচাপ বসে মন দিয়ে, হৃদয় দিয়ে হরিকথা শ্রবণ, কোনো কিছু করছি না। আমার কি ত্রুটি থাকলো? কোনো অপরাধ, হয়তো শুনছি, আমার কোনো কিছু কর্ম নেই, ওখানে বসে যদি করতাম হয়তো ত্রুটি হতো, মন্ত্র উচ্চারণ করে। এত সুন্দর ব্যবস্থা ভগবান কৃপা করলেন, করুণা করলেন মাদৃশ কলিহত জনের জন্য। এত সুন্দর, সহজ, সরল, চরম, পরম উপায়, ভগবত কৃপালাভ। চুপচাপ শুনে হরিকথা শ্রবণ করো, হই হুল্লোড় করে না। শোনো, শ্রোতাদের তিন ধরনের, তিন ভাগে ভাগ করা হলো, উত্তম শ্রোতা, মধ্যম শ্রোতা আর অধম শ্রোতা। আমরা আসি, বসি, এনে শ্রোতা হয় তো। অধম শ্রোতা কারা? আসছে, বসছে, এসেছি, বসেছি, সবাই দেখছে, যাচ্ছে পাঠে, আমিও আসছি, পাঠ হচ্ছে, সবাই দেখছে, বসে আছে, পাঠকের বদন পানেও চুপচাপ বসে শুনছে, কিন্তু আমার মনটা এখানে, মনটা অন্যদিকে, বাড়ির দিকে, কর্মের দিকে। এখানে বসে শুনছি, অন্য চিন্তা ভাবনা আমার কাজ করছে, অধম শ্রোতা। এখানে বসছি, এই জেনে বসলাম, অধম শ্রোতা। এই লক্ষণগুলো, বাড়িতে ঘুমায় না, ছেলে পিলের কলকলাহল পরিবেশ, হই হুল্লোড়, ঘুমায় না। ওখানে শান্ত পরিবেশ, শান্তির বাণী তো, অমৃতময় কথা, শান্ত পরিবেশ, হরিনাম, হরিকথা হয়, এত সুন্দর শান্তি জগতে আর নাই। ওখানেই বসবো, যাব কিছু না হলো 2-4টা ঘন্টা তো ওখানে অনুষ্ঠান হবে, মনের আনন্দে প্রভু তুমি বলে যাও, আর আমি মনের আনন্দে ঘুমিয়ে যাই, নিদ্রায় যাই, নিদ্রায় যায়। আমার মতন অদম শ্রোতা, আমার ওই, আমি এই জন্য ভাগবতে যাই, হরিনাম শুনে যাই, বাড়ি ঘরে আমার ঘুমায় না, সত্যিকারে কলকুলা সারাদিন ক্যাচ ক্যাচ গ্যাস গ্যাস নানান তাল। ওই সাধুর সঙ্গে হরিনামে চুপ চাপে না তো, কিছু কথা হবে না, শান্তি যাও, মনের আনন্দে কিছু না করতে, মনের আনন্দে একটু ঘুমাতে পারবো। আমি যেটা করি, আমি তোমাদের বলছিলাম, তোমরা তো ভালো। অধম শ্রোতা, অপরাধ, অপরাধ, অপরাধ হয়। মধ্যম শ্রোতা শুনছে বসে, বাহ বাহ, এ তো বাঁচার পথ, এ তো আনন্দের পথ, এ তো আত্মিক কল্যাণের পথ, এ তো মনের আনন্দ পথ। জগতে তো আজকে সবকিছু পাওয়া যায় অর্থের বিনিময়ে, বিত্তের বিনিময়ে। অট্টালিকা করা যায় টাকা থাকলে, বিঘা বিঘা জমি করা যায়, জমিদারিত্ব করা যায়, পাওয়া যায় অর্থ থাকলে, বিত্ততা কি না হয়। 7 সাগর 13 নদী পার করে আমেরিকায় যাব, পারি, আছে টাকা। কিন্তু জগতে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি, আবিষ্কৃত হয়নি। বাজারে গিয়ে দোকানিকে বললাম 2 ঘর টাকা দেবো, 2 কোটি টাকা দেবো, আমাকে সামান্য একটু সুখ দাও, আমাকে সামান্য শান্তি দাও, আমাকে সামান্য আনন্দ দাও। বলি না, আজও আবিষ্কৃত হয়নি। একমাত্র শান্তি, আত্মিক কল্যাণ, মনের আনন্দ যদি পেতে চাই, নিরন্তর হরি ভজন স্বরূপ হরিকথা, হরি নামামৃত। যত আস্বাদন করবো হরিনাম, যত হরি ভজন করবো, যত জপ সংখ্যা রাখবো, বলি ততই আনন্দ, ততই শান্তি, একমাত্র এতে। শুনে শুনে আমি বসেছি সেই শ্রোতা হয়ে, মধ্যম শ্রোতা। বাহ, ভালোই বলছেন তো পাঠক, এই না জগৎ, এই জগতে আমি থাকবোই, বাহ, আমি আসবো। বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সে সাধুসঙ্গ করায়। অল্প ভাগ্যে সাধু সঙ্গের ব্যবস্থা হয় না, অল্প ভাগ্যে সাধু সঙ্গের আয়োজন হয় না, অল্প ভাগ্যে সাধু সঙ্গও হয় না। শ্রদ্ধাতে আদৌ বিশ্বাস, নিগূঢ় ভক্তি,
আদৌ প্রেম, তবে সে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। এই ওকে থামাও, ওর সাথে তাল মিলায় না, ও বাচ্চা মানুষও করবে, তোমরা তাল মিলায় না, ওকে শান্ত করো। বহুত ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সে সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু সঙ্গ অন্য কিছু হচ্ছে ভগবানের রূপ লীলা গুণ রস মাধুর্য আদি আস্বাদন হয়। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। এই জগতে যা কিছু অনর্থ এগুলো নিবৃত্তি হবে যত সাধু সঙ্গ করবো, যত হরিকথা শুনবো, যত হরিনামামৃত আস্বাদন করবো। অনর্থ নিবৃত্তি হলে জাগে কৃষ্ণে ভক্তে নিষ্ঠা। এবার আমি তাই তো এত সুন্দর পথ, এই জগতের এত আনন্দ, আবার মানব জন্ম পাওয়া যায়। হরি ভজন না করলে বেড়ালের ঘরে, শ্রীকালের ঘরে, বেড়ার ঘরে জন্ম হয়। আমি কৃমি কেটে ঘরে যেতে চাই, আমি আবার মানব জন্ম পেতে চাই। বলি এর থেকে আরো উন্নত স্তরেও যাওয়া যায় যদি হরি ভজন করা যায়, যদি হরি ভজন করা, হরি নাম করা যায়, বলে আনন্দই থাকা যায়। হাজার দুঃখ থাকলেও দুঃখটা আমাকে বিচলিত করতে পারবে না, কাবু করতে পারবে না। এই সুন্দর পথ গো, জাগে কৃষ্ণে নিষ্ঠা, ভক্তে নিষ্ঠা। আমি আজ থেকে সাধু সঙ্গ করবো, ভক্ত সঙ্গ করবো, কৃষ্ণের সেবা করব। নিষ্ঠা হইতে হয় প্রীতি প্রেমের অঙ্কুর। কৃষ্ণ প্রীতি প্রেমের অঙ্কুর, প্রীতি প্রেমের অঙ্কুর হইতে হয় প্রেম। প্রেমটা যখন আসলো, প্রেম সে বিনা নাহি মিলেগা। নন্দলালা নিতাই গৌর হরি বল। প্রেমটা যখন এসে গেল, আরে প্রেমটা আসতে গেলেই তো সাধু সঙ্গ শুরু। 7টা ধাপ পার করে প্রথমেই হচ্ছে সাধু সঙ্গ, এরপরে শ্রবণ কীর্তন ইত্যাদি ইত্যাদি অনর্থ নিষ্ঠা যেগুলো বললাম, তারপরে প্রেমটা হৃদয় আসবে। প্রেমটা যখন একবার হৃদয় এসে যাবে, কোনো ব্যথাই ব্যথা নয়, সদা সর্বদা আনন্দের মধ্যে রয়েছি আমি, হই হুল্লোড়ের মধ্যে আছি, ব্যথার জগতে আছি, কষ্টের জগতে আছি বটে, আমাকে কাবু করতে পারছে না। যদি প্রেমটা না আসে, সামান্যতে আমি দিশেহারা হয়ে যাবো গো, যেটা হই। একটু সংসারে কারোর একটু সমস্যার বিচলিত যায়, দুঃখ গ্রাস করে আমাকে। কোনো কিছু হারালে, সংসার থেকে সহায় সম্পদ হারালে পাগলের ন্যায় হয়ে যায়। বলি এগুলো হবে না। যে কৃষ্ণ প্রেমে মজেছে, যে ভগবত প্রেমে মজেছে, সে জেনেছে অনিত্য কিছু না, অসার সংসার। সংসার দাবান আলো দিবা নিশি জল। এটা জলে গো, সংসার খেলা তো এটাই, দিবানিশি জ্বলছে। এই জ্বালাটা দূরীভূত একমাত্র হবে যদি হরিনাম চিন্তান, হরিকথা চিন্তান, ভক্ত সঙ্গ, সাধু সঙ্গ চিন্তান সদা থাকে। সেই অভ্যাসটা তো করতে হবে। এই জন্যই সাধু সঙ্গ, তবেই প্রেম, তবেই কৃপা। হরি বাবা, সেই জগৎটাই। অতএব কোথায় বলেছিলাম, মধ্যম শ্রোতা শুনছে বা সুন্দর পথ তো আনন্দের পথ। শুনছে, শুনতে ভালোই লাগছে, মনে মনেও ভাবনাও এসে গেছে আমি এবার করব, সাধু সঙ্গ করব, আমি ওই পথে অগ্রসর হব। যে পর্যন্ত ছিল ও পর্যন্ত ভালো লাগা, যেই না এখান থেকে বেরিয়ে গেল, ঠিক এখান থেকে বেরিয়ে গেল, ওই বাজারে, ওই ঘরে, ওই সংসারে, ওই কলকলহল পরিবেশে এই ভালো লাগাটা আর তার মনে নাই, সব ভুলে গেল, ওটাই মিশে গেল। যে পর্যন্ত ছিল সত্যিকার তার ভালো লেগেছিল, যেই না কলকলহল পরিবেশে মায়ের সংসারে আবদ্ধ হলো, সব ভুলে গেল। মধ্যম শ্রোতা, উত্তম শ্রোতাকে উত্তম শ্রোতা বসেছে, বা শুনছে শুনছে শুনছে, আরে শুনছে না, কান দিয়েও শুনছে না, হৃদয় দিয়ে মন দিয়ে ধারণ করেছে কৃষ্ণ কথা যা সাক্ষাৎ ভগবান তাহা, নাম যা নময়ত ইতি নাম সাক্ষাৎ নাম তাহা। সদা যদি আমি নাম চিন্তনে থাকি, সদা যদি আমার নাম প্রভু আমার হৃদয়ের মধ্যে আছে, আমি দেখিনি তাকে কোনোদিন। যে ঘরেই ছিলাম, বহু ঘরে, লক্ষ লক্ষ জনম ধরে যে ঘরে, যে জীবের ঘরে, পশুর ঘরে ছিলাম, অনন্তকাল ধরে, অনধিকাল ধরে ভগবত বহির্মুখ ছিল, আমি দেখতে পাইনি, অথচ ছিল আমার হৃদয়ে। তিনি ছিলেন আমার হৃদয়ে আত্মারূপে, তিনি আমাকে দেখেছেন, আমি তো দেখিনি। হয় না তো দেখা, কারণ সাধুসঙ্গ ভজন তো ছিল না, দেখবো কি করে। আজ আমার ভিতরে আছে, আমি মানুষ, আমারও ভিতরে আছে, আমি আমার দেখব, আমার হিয়ার ভিতরে আছে, আমি আপনার থেকে আপন জনকে ভালোবাসবো। রবীন্দ্রনাথ এখানে বললেন তাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিল, দেখতে আমি পাইনি তোমায়, হিয়ার মাঝে লুকিয়েছিলে।
আমার হিয়ার ভিতরে, হৃদয় ভিতরে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে পাইনি। দেখবার জন্য আজ আমি সাধুসঙ্গ করছি। আজ আমি তোমায় দেখবো। আমি দেখার পথে অগ্রসর হে প্রভু, হে করুণাময়ী, হে সচ্চিদানন্দ বিগ্রহ, আমি তোমার সঙ্গ করবো। আমি আজ তোকে তোমায় ভালোবাসবো। উত্তম শ্রোতা এখানে নিলেন, ধারণ করলেন, বাহ, আজ হতে আমি আর এ ভুল করবো না। থাকি সংসারে বা না থাকি, গৃহে থাকি বা বনে থাকি, সদাই যেন শ্রী হরিকে ডাকি আমি, প্রাণ ভরে বাহু তুলে যেন ডাকি। হৃদয় নিয়ে শুনেছেন, বেরিয়ে গেছে, বিচলিত হয়নি, ভুলে যায়নি ওই শ্রোতা। হাজার কলকলহাল মাইক পরিবেশে থাকার পরও ওই না ধারণ করলেন। সে সংসার করে, কৃতকর্ম করে, সাধুসঙ্গ করে, ভক্ত সঙ্গ করে, আনন্দে মাতোয়ারা হয়। সেই সদা গৌর গোবিন্দের দাস হয়ে বলে, আমি এবার তোমার হলাম গৌর হরি, আমি এবার তোমার হলাম গৌর চরণ, আমাকে তোমার করে নাও। উত্তম শ্রোতা হব, সংকল্প থাকবে দৃঢ়। আজ হতে আমাদের সংকল্পটা হবে এই, আমি আজ হতে সাধু সঙ্গ করতে করতে ভগবত কৃপা লাভ করব, আমার জন্ম সফল সার্থক করব। এই মানব জন্ম পেয়েছি, এটা না করলে সফল হবে না। বৃথায় জন্ম গুহায়। কি হলো, যদি না কাজে লাগলো ভগবত শিবায়। সংকল্প হবে, সংকল্প করলে, সংকল্প যদি ভগবত চরণে সংকল্প দৃঢ়ভাবে করো। আর যদি কেউ 12 বছরের সংকল্প করো, ভগবত চরণে নিবেদন করবো, প্রভু আমি আজ থেকে তোমার সামনে গীতা অধ্যয়ন করব, 1 শ্লোক বা 1 অধ্যায়, এইভাবে যত 12 বছর পর্যন্ত যতবার হোক। আজ হতে আমি 16 নাম 16 মালা করব, 12 বছর পর্যন্ত একদিন বন্ধ হবে না। যতই ঝড় ঝঞ্ঝাট আমার সমাজ সংসার হোক, আমার উপস্থিত হোক, আজ হতে আমি তোমার গলে পুষ্পমালা বা পুষ্প অর্ঘ্য তোমার চরণে দেব, তোমার সামনে নিত্য গুণ কীর্তন করব, একদিনও বন্ধ হবে না। এইভাবে 12 বছর যদি কেউ সংকল্প করে, শোনো, ভাগবত সিদ্ধান্ত দিলেন, প্রভুপাদ সুখদেব গোস্বামী বললেন, এই 12 বছর পর্যন্ত এরকম যদি সংকল্প করে, তবে একদিনও বন্ধ নয়। যদি কেউ করে, এই 12 বছরে সে এই সাধনায়, এই ভজনায় সিদ্ধি লাভ করে ভগবত দর্শন তার উপর বর্ষিত হয়, হবেই। প্রমাণ কি গোসাই? আরে প্রমাণ তো ভক্তমাল গ্রন্থ। একটা গ্রন্থ আছে প্রাচীন, ভক্তমাল, গ্রন্থের নাম ভক্তমাল, বহু জীবনী, ভক্ত জীবনী। বৃদ্ধ গোবিন্দ দাস নাম তার, ভক্তের নাম গোবিন্দ দাস, 60-62 বছর বয়স, ধাম বৃন্দাবনে বাড়ি। একটা কুটিরে বসত করে, 1 কিলোমিটার পায়ে হেঁটে, সামনে একটি পাহাড়, পাহাড়ে বিশ্রামে চলে যাচ্ছি ভগবত, এর উপরে আলোকপাত করে। 1 কিলোমিটার পাড়ি দিয়ে সিঁড়ি পা টপকে ওখানে কৃষ্ণ বিগ্রহ আছে, মূর্তি বিগ্রহ। গোবিন্দ দাস প্রত্যেক যায় মন্দির দর্শন, ভগবত দর্শন করে আবার চলে আসে। আজকে গোবিন্দ দাস কি করলেন? বৃদ্ধ পরম ভক্ত, 60-62 বছর বয়স গোবিন্দ দাস শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করছেন মূর্তি বিগ্রহ সহ, হে কৃষ্ণ, হে শ্রীনাথ, আজ হতে আমি সংকল্প করছি তোমার চরণে। কাল থেকে কাজ শুরু হবে। কালকে থেকে সকালবেলা আমি নিজ হস্তে বন থেকে পুষ্প চয়ন করে, আমি নিজ হস্তে গ্রথিত করে মালা গেথে তোমার গলে দেব। একটানা 12 বছর, একদিনও আমি বন্ধ করব না। তোমার চরণে নিবেদন, আমাকে সেই কৃপা শক্তিটা তুমি দিও, আমার সংকল্পটা যেন আমি পূরণ করতে পারি। একদিনও বন্ধ হবে না। তবে সেনা শোনো, তোমায় একটা কথা বলি, আমি 12 বছর পর্যন্ত একদিনও বন্ধ করব না। ফুলের মালা গেথে নিজ হাতে গেথে তোমার গলে দেব। তবে 12 বছর পূর্ণ হয়ে যেদিন যাবে, 13 বছরের প্রথম দিন থেকে আমি তোমার কাছে আসব না, তোমার গলে মালা দেব না। তুমি আমার ঘরে পায়ে হেঁটে আমার হাত থেকে মালা নিয়ে নিজেই মালা পরবে, তোমার গলে দেছে। আমার সংকল্প, দৃঢ় সংকল্প। বাবা, প্রেম সঙ্গ করতে করতে তার হৃদয়ে প্রেম প্রতিষ্ঠিত হয়েছে, ভজনেই অগ্রসর হচ্ছে। গোবিন্দ দাস প্রণাম করলেন, উঠে গেলেন, 5 হাত যেতে যেতে আবার পেছন ফিরে যেখানে বিগ্রহটা আছে আসনে তাকে বলছে, আমি 12 বছর তোমার কাছে আসবো, 12 বছর পর আমি যাব না, তুমি আমার ঘরে যাবে। মনে থাকে যখন, মানে কথাটা বললাম তোমার মনে করিয়ে দিচ্ছি, তুমি ভুলো না। কিন্তু আমার মতো অধমজন পারবে? কতটা প্রেম,
গোবিন্দ দাসে সিঁড়ি, প্রথম সিঁড়ি ধাপে নামবে, তো নামতে গিয়ে আবার বলে শ্রীনাথ, মনে থাকবে তো 12 বছর আমি আসবো, 12 বছর পর আমি না তুমি আমার ঘরে যাবে, আমার গেঁথে রাখা মালাটা আমি দেব না, তুমি নিজ হস্তে তোমার গলে পড়বে, আমার দৃঢ় সংকল্প। তবে আমার বিশ্বাস ভগবত চরণে যে জনা এই বাসনা, এই মনোবাঞ্ছা, এই নিষ্ঠার সহিত করে, তোমার কৃপা অবশ্যই হয়। আমার আর কিছু না, তোমার কৃপা চরণ চাইছি আমি। নামলেন, চলে গেলেন। পরদিন সকাল হতে সংকল্পিত কর্ম শুরু হয়। গোবিন্দ দাসে নিজ হস্তে বন থেকে পুষ্প চয়ন করে, মালা গেঁথি, পায়ে হেঁটে ওই 1 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাহাড় টপকে বহু সিঁড়ি পার করে ওই পাহাড়ের উপর শ্রীবিগ্রহে গলদেশে দেয় পুষ্পমাল্য। 1 দিন 2 দিন 6 মাস 9 মাস 1 বছর 5 বছর হয়। শ্রীনাথের সামনে বলে, শ্রীনাথ 5 বছর হয়ে গেল, কোনোদিন বন্ধ করিনি, মন দিয়ে প্রেম দিয়ে তোমার গলে দিছি। 5 বছর হলো, আর কত জানো? 7 বছর আছে, তোমার মনে আছে শ্রীনাথ? 12 বছর পড়তে 7 বছর তুমি যাবে আমার ঘরে। চলে আসে 7 বছর, 5 বছর, 8 9 বছর। 9 বছর হলে বলে আর আছে কত? 3 বছর আছে। কিন্তু 9 বছর, 10 বছর, 11 বছর হয়ে যায়। 11 বছর, 6 মাস, 9 মাস, 10 মাস, আজকে 12 বছর পূর্ণ হতে চলেছে। অধীর আগ্রহে এবার গোবিন্দ দাস বসে আছে, কালকে আমার স্বামী আসবে, আমি পথ চেয়ে বসে আছি। গোবিন্দ দাস ইতিমধ্যে কিন্তু বয়োবৃদ্ধ জরা এসে গেছে, তবু সংকল্প চ্যুত হয়নি। নিষ্ঠার সহিত, ভক্তির সহিত, বিশ্বাসের সহিত সংকল্প পূরণ করলো। 12 বছর হলো। 12 বছর পর বলছে, কাল আমার ঠাকুর আসবে আমার ঘরে, আমার গেঁথে রাখা মালা গেঁথে রেখেছে, আসবে ঠাকুর আমার। আরে ঠাকুর আসবে, আমার শ্রীনাথ আসবে এই গরমে, এই রাস্তা দিয়ে ওই 1 কিলোমিটার পথ কি করলেন? পুষ্পের পাপড়ি বিছিয়ে দিলেন আমার ভগবানের চরণে, যেন আঘাত না পায়, যেন ব্যথা না পায়। কি করলেন? সন্ধ্যায় স্নান করে সারা রাত জেগে 56 ভোগে প্রস্তুত করেছে, 56 ভোগের ব্যবস্থা করেছে। আমার নাথ সেবা নেবে, আমার গোবিন্দ সেবা নেবে, 56 ভোগের ব্যবস্থা করেছেন গোবিন্দ দাস। সারা রজনী জেগে, ভগবান তো 56 ভোগে সেবা নেয় না গোবিন্দ? সবাই যেমন তো গোবিন্দ কয়বার, গোপাল কয়বার, কতবার সেবা নিত তো বাবা? অন্যান্য দেবদেবতা 3 বার 4 বার সেবা দেয়, মা যশোদা গোপালকে কতবার সেবা দেয়? 8 বার দেয়। দিনে 8 বার সেবা, অষ্টকালীন সেবা না? আমরা পারি না, মঠ মন্দির আছে 3 বার 4 বার 5 বার দিই বা 2 বার দিই, কিন্তু নিয়ম ভগবানের সেবা, গোপালের সেবা 8 বার। মা যশোদা দিতেন, ব্রজবাসীগণ দিতেন। কিন্তু গোপাল তো আজকে কেন আঙ্গুরে বাম হাত ধরে কন্ডুরাষ্ট্র ব্রহ্ম এই ব্রজবাসীদের রক্ষা করবার জন্য ওই পাহাড় ধরলেন, গিরি পর্বতটাকে ধারণ করলেন, সবাই গোপালের চরণ স্মরণ করলো। ব্রজবাসীরা যখনই সমস্যায় পড়তো ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণাগত হতো। আর শরণাগত প্রতিপালকের কাজ কি? শরণার্থীকে রক্ষা করা। আজও তাই, রক্ষা করো, রক্ষা করো। গো বৎস আদি মানুষজন ব্রজবাসীদের সব রক্ষা করলেন, কেন আঙ্গুলে ধরে রেখেছে গিরিরাজকে। আরে গিরিরাজকে ধরতে 7 দিন ধরে রেখেছে। গোপাল তো খাওয়া দাওয়া বন্ধ। মা যশোদা 8 বার করে দিতেন, খাবে কি করে? খাইতে গেলে তো হাত ছাড়তে হবে, একে বাঁচাবে কে? বলি ভক্তের কারণে ভগবান আজ অনাহারে, ভক্তের কারণে ভাবগ্রাহী জনার্দন আমার। ভক্তাধীন ভগবান অহম ভক্তা পরাধীনাম, ভক্তের অধীন, ভক্তকে রক্ষা করবার জন্য বলে ভগবান সদা ব্যস্ত থাকে। 7 দিন না খেয়ে বসে আছে। মা যশোদা বলছে, 7 দিন পর গিরি ছেড়ে দিলেন, পর্বত ছেড়ে দিলেন। মা যশোদা বলছে, গোপাল রে, প্রতিদিন 8 বার সেবা দিতাম, তুই বড় অসহায় ছিলি রে, না খাওয়াইলে খাইতিস না, আদর করে না খাওয়াইলে খাইতিস না, মা বলে চলে আসতিস, বলে আমি চুল্লিতে দুগ্ধ জাল দিতাম নবনী প্রস্তুত করবার জন্য, তাও তুই আমার বসে করে আদর খাইতিস, আর এই ননিটা তোর দিতাম। আজ 7টা দিন খাসনি, 7টা দিন তোর সেবা দেয়নি। শোন, পাহাড় ছেড়েছে তো, 7 দিনে আজকে একবারে সেবা দেবো। আর 1 দিনে 8, 7 দিনে 7 8 56 ভোগ তৈরি দিলে অন্নকূটের সেবা হয়েছিল। অন্নকূট মহোৎসব, গিরিরাজের সেবা, মা যশোদা 56 ভোগ দিয়ে ভগবান সেবা দিলেন।
আজকে গোবিন্দ দাস তো তাই জানে, গোবিন্দ তোমার 56, তুমি আমার ঘরে আসবে কালকে। সারা রাত জেগে 56 ভোগে প্রস্তুত করেছে, মালা গেঁথে রেখেছে, রাস্তায় বিছিয়ে দিয়েছে ফুল। সকাল হয়ে যায়, মনে আজকে আনন্দ, গোবিন্দ দাসের ঠাকুর আসবে, আমার নাথ আসবে। সকাল গড়িয়ে যায়, আসে না। দুপুর হয়ে যায়, আসে না। আসছে না। হে কৃষ্ণ, কেন আসছো না? দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায়, হৃদয় কম্পিত হচ্ছে, গোবিন্দ দাস কেন আসছে না? ও বুঝেছে আমি অদম বলে না, আমি পাপিষ্ঠ বলে না, আমি কথা রেখেছি তোমার চরণে। হাজার ঝঞ্ঝাট গেছে, 12 বছর আমার পথে, আমি কথা রেখেছি আমি তোমার চরণে, তোমার কৃপা পাওয়ার জন্য, অন্য কিছু না। তুমি আসছো না কেন? বিকাল গড়িয়ে যায়, আসে না। এবার রেগে গেছে। ভক্ত ভগবানকে একবার যে ভালোবেসে ফেলে, ভগবানের যে সত্যিকার অর্থে প্রেমিক হয়, আরে প্রেমিক প্রেমিককে তো প্রেয়সী যেরকম ভালোবাসে সেরকম ভৎসনাও করে, তাড়নাও করে, রাগও করে, অভিমান করে। ভক্ত যদি সেরকম হয়ে যায়, ভগবান বিগ্রহের সাথে গালিগালাজও করে। আরে কত দেখেছি শাস্ত্রের নিদর্শন। গোরাচাঁদ গোস্বামী ঢাসা দিয়ে মারতে গেছিল না, খাও খাও গোবিন্দ, খাও খাও, কেন খাবে না? আমার বাবা তো নয় বাড়িতে, আমাকে দেখেছে, আমি ছোট মানুষ বলে ওই পাকখানে যাচ্ছে না, ওখানে ঢাসা দিয়ে মারতে গেছিল কি গোপীনাথকে, মূর্ত বিগ্রহকে, ওই ছোট বালক পুত্রের প্রেম ভক্তিতে, রাগ অনুরাগে ভগবান বিহ্বলিত হয়ে গেছিল, খেয়েছিল মূর্তমন্ত হয়ে গোরাচাঁদের হাতেরটা। আজ গোবিন্দ দাস ও রাগ করছে, তোমার আসতে হবে না। রাগে আর সমস্ত ভোগ্য দ্রব্যগুলো এই অঞ্চলের পোটলায় বেঁধে এই কাঁধে রাখে, আর হাতে গেঁথে রাখা মালাটা এই ব্যাগে এই আর একটা পোটলায় বাঁধে, 2 কাঁধে বেঁধে ঘর থেকে বেরোচ্ছেন, বলছেন যাকে বলার দরকার তাকে যাচ্ছি। শোনো শোনো ঠাকুর, আমি গেছি 12 বছর, সমান মনে আছে? 12 বছর উত্তীর্ণ হলো, আমি তোমার কাছে আর কোনোদিন যাব না, তুমি যাবে আমার কাছে। আমি আর যাব না, তোমার মুখ দর্শন করব না, আমি যাচ্ছি বর্ষানায়। তোমার প্রাণবল্লভা রসেশ্বরী করুণাময়ী কৃপাময়ী রাধারানীর কাছে নালিশ জানাতে যাচ্ছে। তোমার গোবিন্দ কথা রাখেনি, শুনেছি সে ভাবগ্রাহী জনার্জন, শুনেছি সে ভক্তাধীন ভগবান। দাঁড়াও রাজেশ্বরী, আমি আসছি। রাধে 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 বলে চিৎকার করে গোবিন্দ দাস পথে নেমেছে। বহুত দূর যেতে পেছন থেকে একটি বালক, ছোট্ট একটি বালক চিৎকার করে ডাকে, ও বাবা, বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গোবিন্দ দাস তো রেগে আছে, আরে কে রে তুই? আর বলো না, আমি ওই পাশের গ্রামের একটি ছেলে। বল বল, কি বলতে চাস বল। আমার বড্ড ক্ষুধা পেয়েছে বাবা, কিছু খেতে দেবে? জানো, মা আমাকে সকালে কিছু খেতে দিয়েছিল, হাত থেকে পড়ে ধুলাই ধুলিত হয়েছে, আমি পারিনি বাবা, আমাকে কিছু খেতে, বড্ড ক্ষুধা পেয়েছে। গোবিন্দ দাস রেগে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বস বস। কৃষ্ণের জন্য বানিয়েছিলাম, শ্রীনাথের জন্য বানিয়েছিলাম, আসেনি, দরকার নেই তার। তুই তো ব্রজবাসী, নাই ব্রজবাসীকেই দেব, বস বাবা। ওই বালক পুত্রটা সেবা নেয় মনের আনন্দে, সেবা নাই, সেবা দিচ্ছে না, সেবা কেড়ে কেড়ে নিচ্ছে। প্রস্তুতকৃত ভক্তের পাত্র হতে কেড়ে কেড়ে নিয়ে মনের আনন্দে খায়। বলে খেতে খেতে কখনো প্রেমাশ্রিত হয়, কাঁদে। গোবিন্দ দাস বলে, কাঁদছিস কেন? খিদা পেয়েছে, 56 ভোগের কৃষ্ণের জন্য বানিয়েছিলাম, আসেনি, তুই খা, তুই ব্রজের ছেলে তো, কৃষ্ণ দেশের ছেলে তো, খা খা খা, কাঁদছিস কেন? যেই না বলে কাঁদছিস কেন, সেই বলে, বাবা তোমার ভোগ্য দ্রব্য খেয়েছি, তোমার ব্যাগের ভিতরে যে মালাটা আছে আমার গলে পরিয়ে দেবে না? আমি নেব। যেই বলে এই মালাটা ব্যাগ থেকে নিয়ে নিজেই গলে পড়ে নেয়। যেই না পরে, সেই না গোবিন্দ দাস বলে, আর কে তুই, কে তুই? যেই বলে কে তুই, ওই বালক পুত্র তার স্বরূপ প্রকাশ করে, ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপং মুরলী ধরন গোবিন্দ হয়। আজ কৃষ্ণ ভগবানকে দর্শন দিলেন, ভক্ত ভগবানের মিলন হলো, ভক্ত ভগবানকে আলিঙ্গন করলেন। ভগবান বললেন, আমি কথা রাখি, প্রতিশ্রুতি দিয়েছিলি, অঙ্গীকারবদ্ধ হয়েছিল তুমি, 12 বছর আসবে, তুমি আর আসবে না, আমি যাব, আমি পায়ে হেঁটে তোমার কাছে আসলাম ভক্ত, তোমার ভোগ্য দ্রব্য আমি গ্রহণ করলাম, তোমার মালা গ্রহণ করলাম। অহম ভক্তা পরাধীনা, আমি তো ভক্তের অধীন গো। ভক্ত আমাকে কিছু বললে আমি না করতে পারি না। ভক্ত ডাকলে যেখানেই থাকি আমি তার পাশে আসি, ভক্ত দিলে তারপরে খায়। হরিবল। সেই ভক্তর সঙ্গে আসার একমাত্র কারণ আমার এই ভক্ত বৈষ্ণবের কৃপাশীর্বাদ।
কারণ ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম। আর ভক্ত চরণধূলি মাগবার স্বাদের জন্য আমার ভক্ত সঙ্গ। কেন ভক্তরা বৈষ্ণবরা ছুটছে চলেছেন, ভগবানের গুণকীর্তন মহিমা প্রকাশ করছেন, ভগবানের